একদিকে যুক্তরাষ্ট্র চাইছে ভারত কৃষি পণ্যের বাজার আরও উন্মুক্ত করে দিক, অন্যদিকে ভারত দেখছে তার নিজ দেশের খাদ্য নিরাপত্তা, জীবিকা এবং লক্ষ লক্ষ ক্ষুদ্র মানুষের স্বার্থকে। সব মিলিয়ে 9 জুলাইয়ে নির্ধারিত সময়সীমা যতই ঘনিয়ে আসছে, ততই ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিগ বিউটিফুল বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠছে। দুই দেশের মধ্যে কঠিন দর কষাকষিতে প্রক্রিয়াটি জটিল হয়ে পড়েছে। তানহা জুলিয়ার প্রতিবেদন। হাতে সময় নেই এক সপ্তাহ। এর মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে হবে ভারতকে। চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে গুনতে হবে বাড়তি শুল্ক। গত কয়েক মাস ধরে সমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনা এখনও অব্যাহত আছে। সবচেয়ে বড় বিতর্ক কৃষি পণ্য, গাড়ির যন্ত্রাংশ ও ভারতীয় ইস্পাতের ওপর শুল্ক নিয়ে। চুক্তি করতে গেলে যুক্তরাষ্ট্রকে ভারতের বাজারে ঢুকতে দিতে হবে। ট্রাম্পের ভাষ্যমতে ভারত শুল্ক কমিয়ে কৃষি, ডেইরি ও নির্দিষ্ট শিল্পক্ষেত্রে মার্কিন পণ্য ও সংস্থার প্রবেশের পথ প্রশস্ত করুক। না হলে চড়া হারে শুল্ক বসিয়ে ভারতীয় পণ্য তাদের দেশে ঢোকার পথ বন্ধ করে দেয়া হবে। কিন্তু ভারত বরাবরই বলেছে তাদের ছোট কৃষকদের জীবন জীবিকা, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির স্বার্থেই এই খাত রক্ষা করতে হবে। ভারত ও যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের বাণিজ্য এখনও খুবই সীমিত, মাত্র $8 বিলিয়ন। ভারত চাল, চিংড়ি ও মশলা রপ্তানি করে, যুক্তরাষ্ট্র থেকে আসে বাদাম, আপেল আর ডাল। কিন্তু ট্রাম্প প্রশাসন চাইছে ভারত বিপুল পরিমাণে আমেরিকান ভুট্টা, সয়াবিন, তুলা ইত্যাদি কিনুক। এতে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে 45 বিলিয়ন বা $4,500 কোটি বাণিজ্য ঘাটতি কিছুটা হলেও কমবে। এছাড়া যুক্তরাষ্ট্র আরও চায় ভারত বিপুল পরিমাণে মার্কিন পণ্য কিনুক, তেল, গ্যাস, বোয়িং বিমান, হেলিকপ্টার ও পারমাণবিক চুল্লি পর্যন্ত। তারা আরও চায় ভারতের খুচরা বাজারে বিদেশি বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাক এবং পুরনো পণ্যের ওপর বিধিনিষেধ শিথিল হোক। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির জন্য ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখন ওয়াশিংটন আছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, আলোচনা ব্যর্থ হলেও ট্রাম্প ভারতের ওপর আবার 26% শুল্ক আরোপ করবেন না, বরং বেশিরভাগ পণ্যে 10% হারে সাধারণ শুল্ক আরোপ হতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার যে ন্যূনতম শুল্কের নীতি, তার ভিত্তিতেই এটি প্রণীত হবে। তানহা জুলিয়া, ৭১।